তুই কিছু বলবি? না, তোমাদের আর কিছু বলার নেই। হ্যালো। হ্যালো। ডাউট করা হচ্ছে মাঝখানে যে লোকটা দুর্গা মুখার্জিকে কিডন্যাপ করেছে, মানে আমাদের পাঠানো লোকের আগে, সেটা স্বয়ম্ভু মুখার্জি। ইম্পসিবল। হ্যাঁ, ইম্পসিবল। কিন্তু দিব্যা, ক্লু যে একটা পাওয়া গেছে। কি ক্লু? সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ওই লোকটার হাতে একটা ঘড়ি ছিল, সেটা স্বয়ম্ভু মুখার্জির মায়ের কেনা ঘড়ি। একটা ওল্ড মডেলের ঘড়ি, সস্তার ঘড়ি। রাজনাথ মুখার্জি, মানে আমার মেজদাকে সেটা উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু দিতে পারেননি। তার আগেই উনি মারা গেছেন। সে কি? কিছু একটা রহস্য লুকিয়ে আছে। কে কে ওখানে? আমি। তুই? দেখি, তুই এত রাতে এখানে? কথা বলছিস না কেন? কি দেখছিস তুই? না, কিছু না। তুমি এতক্ষণ কোথায় ছিলে? একটা কাজে। কোন কাজে? তুমি তো আজকে সারাদিন অফিসেও যাওনি, বাড়িতেও তুমি ছিলে না অনেকক্ষণ। তোমায় কিন্তু অনেকবার ফোন করা হয়েছে, তুমি ফোনটা একবারও রিসিভ করোনি। কি হয়েছে কাকুমণি? তুমি এভাবে সবার থেকে নিজেকে লুকিয়ে রাখছো কেন? বললাম তো, আমি এই ছিলাম, আমি বিজি ছিলাম, আমি একটা কাজে। যাই হোক, আমি কাল সকালে তোর সঙ্গে কথা বলবো। আমার এখন খুব টায়ার্ড লাগছে। তুমি একবার জিজ্ঞাসা করলে না তো যে দুর্গাকে খুঁজে পাওয়া গেছে কিনা? তোমার পরম আদরের পুত্র স্বয়ম্ভু মুখার্জির কন্যা সন্তান, এই বংশের মেয়ে, যার শরীরে উর্মিলা মুখার্জির রক্ত বইছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ রাজনাথ মুখার্জি একটা প্রশ্নও করছে না, ওই শিশুটি কোথায়। কি আশ্চর্য না? ছি! কি হলো কাকুমণি, তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? কথার উত্তরটা দাও। তুমি কথা বলছো না কেন? তুই কি আমাকে জেরা করছিস? তুই তখনও আমাকে জেরা করেছিস, তুই এখনো আমাকে জেরা করছিস। তুই কি ভাবছিস তুই যে আমি বাচ্চাটাকে চুরি করেছি? এই সমস্ত কিছুর পেছনে আমি কলকাঠি নাড়ছি? আমি সে কথা বলিনি কাকুমণি তোমাকে, আমি সে কথা বলিনি। আমি শুধুমাত্র এটা ভাবছি যে তুমি এই বিষয়ে এত উদাসীন কি করে? বাচ্চাটা এখনো বাড়িতে নেই। ভালো হয়েছে বাড়িতে নেই, ভালো হয়েছে। ওই বাচ্চাটা বাড়িতে থাকলে বাচ্চাটাকে কেউ মেরে ফেলতো। ফুটফুটে একটা শিশু, আমরা কি হত্যা মেনে নিতে পারতাম? আমরা ইতিহাসে দেখিনি সম্পত্তির জন্য, রাজ সিংহাসনের জন্য ভাইকে মারছে।
পিতা সন্তানকে খুন করছে, সন্তান পিতাকে হত্যা করছে। একটার পর একটা উদাহরণ আছে। কম রক্ত ঝরেছে? একবার ইতিহাসের পাতাগুলো ঘেটে দেখ, ইতিহাসটা পড়ে দেখ, দেখতে পাবি। আর এই মুখার্জি বাড়ির সিংহাসনের জন্য সবাই উন্মত্ত হয়ে উঠেছে। টাকাটাই সব। কতটা ব্যাংক ব্যালেন্স, কত সম্পত্তি, কত প্রপার্টি, কত হাজার কোটি টাকা আছে সেটাই তারা দেখছে। সেটাই সম্পর্কের ন্যূনতম দামটুকু তাদের নেই। হার্টলেস সবাই, হার্টলেস। তার থেকে মেয়েটা গেছে, আপদ গেছে, যেখানেই থাকুক সুখে থাকুক, ভালো থাকুক। যদি কোনো অনাথ আশ্রমে। কি বললে তুমি? না কিছু না, কিছু না। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। দরকার নেই এই মুখার্জি পরিবারে ওই মেয়েটার দরকার নেই। যদি কোনোদিন ও ফিরে আসে বা ওর কোনো খোঁজ পাওয়া যায়, আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না। কাকুমণি তুমি তুমি কাঁদছো? না 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 না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। আমি হার্টলেস হয়ে গেছি। আমি বাচ্চাটার কোনো খোঁজ নিই না, বাচ্চাটার কোনো খবর নিই না। তুই তো বললি ওইটুকু ফুটফুটে একটা শিশু, তারপর তার মা স্থবির হয়ে এ বাড়িতে পড়ে আছে, মৃতবৎ শরীর নিয়ে পড়ে আছে। আর ওই ফুটফুটে শিশুটাকে কেউ খুন করার চেষ্টা করছে। আর সেই চেষ্টাটা করছে এই পরিবারেরই কেউ। কে? তোমরা এত রাতে এখানে? একটা জিনিস খুঁজতে এসেছি, তোমার ছেলের ঘরে খুঁজে পাইনি, তাই তোমার ঘরে খুঁজতে এলাম। এই দাঁড়াও। কি হলো? কি খুঁজতে এলে? কি খুঁজবে তুমি? কি খুঁজতে এলে আমার ঘরে? তুমি কি খুঁজতে এলে? শোনাব, আমার ঘরে আমার কোনো জিনিসে হাত দেবে না। কেন হাত দেবে না? কেন হাত দেবে না? মাম্মি তোমার স্ত্রী হয়, তার অধিকার আছে না। মাম্মি তোমার স্ত্রী হয়, তার তোমার সমস্ত জিনিসে হাত দেওয়ার অধিকার মাম্মির আছে না। মাম্মি তুমি দেখো তো ওই দিকটা। দেখছি। না, এই কি করছো? কি করছো না? কি করছো? কি খুঁজছো তুমি? কি খুঁজছো? কি হচ্ছে বৈদেব? কি খুঁজছো? এই উৎসব কি হচ্ছে? কি হচ্ছে না? কি হচ্ছে? বৈদেব পাগলের মতো কি করছো তুমি? উৎসব কি করছিস? কি করছিস? কি ভুলে গেছিস রাজত মুখার্জি কে? তুই তাকে অসম্মান করছিস। আপনি কি করছেন? কি করছেন আপনি? কি হচ্ছে না? সৈনিক সম্পর্ককে রেসপেক্ট না দিতে পারেন, কিন্তু অসম্মান করছেন কেন? কি হচ্ছে না? Hey, Utsav, what is this? What is this? What is happening? কি হচ্ছে? You are insulting me. Hey, Utsav. গায়ে হাত দেবে না। তোমার জন্য আমরা সাফার করছি। কি সাফার করছিস? কি খুঁজছিস তোরা? কি খুঁজছি তুমি?
শুনতে চাও? হ্যাঁ জানতে চাই, বলো। ঘড়ি, একটা ঘড়ি। ঘড়ি? কিসের ঘড়ি? দেখবে, দেখো কি দেখবো? দেখো দেখো দেখো, ঘড়িটা দেখো, দেখো। কি হলো? চমকে গেলে মনে হচ্ছে? হ্যাঁ? না 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 না, এ করবো কেন? চমকাবো কেন? না না, আমি চমকাইনি। এ ঘড়ি কোথায় আমি জানি না। এ ঘড়ি কার আমি জানি না। আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝতে পারছো তুমি, সব বুঝতে পারছো রাজনাথ। বহু বছর আগে তোমাকে উপহার দেবার জন্য এই ঘড়িটা কিনেছিল তোমার প্রাক্তন স্ত্রী উর্মিলা মুখার্জি। তারপর তার মৃত্যু হয়। তারপর থেকে এই ঘড়িটা বহুদিন ওর কাছেই ছিল, ওর বাড়িতেই ছিল। স্বয়ম্ভু সেটা খুঁজে পায়, ইউজ করতে শুরু করে। কিন্তু এখন ঘড়িটা স্বয়ম্ভুর ঘরে পাওয়া গেল না। স্বয়ম্ভু অস্বীকার করছে। কিন্তু আমরা ভেবেছি যে লোকটা বাচ্চাটাকে জগদ্ধাত্রীর পাশ থেকে তুলে নিয়ে গেল, কিডন্যাপ করে নিয়ে গেল, সেই লোকটাই স্বয়ম্ভু মুখার্জি। কারণ স্বয়ম্ভু এই ঘড়িটা পড়তো, তার সাক্ষী আমি নিজে, তার সাক্ষী জগদ্ধাত্রী। তার মাতৃ সম্পত্তি বলে কথা, কিংবা বলতে পারো তোমার স্ত্রীর সম্পত্তি। অতএব তুমি তার মানে তুমি কি বলছো? যে বাচ্চাটাকে আমি কিডন্যাপ করেছি? সেটাই দাঁড়ায় ড্যাড, সেটাই দাঁড়ায়। হয় তুমি তুলে নিয়ে গেছো, নাহলে ওই স্বয়ম্ভু তুলে নিয়ে গেছে। সাবটেজ হয়েছে, একটা সাবটেজ। আমাদেরকে জাস্ট ফাঁসানো হচ্ছে আমাদেরকে। পুরো বাড়ি, থানা, ডিপার্টমেন্ট সবাই না হন্যে হয়ে খুঁজছে শিশুটাকে। আর যে লোকটা এখানে এসে শিশুটাকে তুলে নিয়ে গেছে, তার হাতে একটা ঘড়ি ছিল। সেই ঘড়িটা এই পরিবারের, স্বয়ম্ভু মুখার্জির। কিংবা হতে পারে সেটা তোমার ঘড়ি ড্যাড, তোমার। মাই ডিয়ার ড্যাড, তোমার মৃতা স্ত্রী উর্মিলা মুখার্জি কোনো একটা সময় ওটা তোমাকে গিফট করবে বলে রেখেছিল। সেই ঘড়িটাই পরবর্তী কোনো এক সময় স্বয়ম্ভুর হাতে চলে আসে। এটার কোনো এক্সপ্লেনেশন আছে তোমার কাছে? না না, নেই। আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। এই ঘড়িটা কার আমি জানি না। যাও যাও যাও, তোমরা এখন এখান থেকে যাও। দেখুন প্লিজ, মেজো জেঠুমনি টায়ার্ড আছেন, ওনাকে আর ডিস্টার্ব করবেন না প্লিজ। খুঁজে তো আমি বের করবোই রাজনাথ, কে কাজটা করেছে। আমি করিনি বৈদেহী। যদি আমি করতাম তাহলে তোমরা ঘড়িটা এখানে খুঁজে পেতে তো। এ ঘড়ি আমি পড়িনি, আমি দেখিও নি। চলো মামি, আজ না হয় কাল সত্যিটা তো সামনে আসবেই। চলো। কাকুমণি, তোমায় খুব ক্লান্ত লাগছে, বিশ্রাম নাও। রেস্ট তুমি।
এখানেই তো ঘড়িটা রেখেছিলাম। আমি তো ঘড়িটা পড়ি আর একটু হলেই ধরা পড়ে গেছিলাম। আর ধরা পড়া মানেই বাচ্চাটার ঠিকানা পেয়ে যেত, ওকে তো মেরেই ফেলতো। কিন্তু ঘড়িটা কোথায় গেল? এখানেই তো ঘড়িটা। তাহলে কি কৌশিকী ও কি ঘড়িটা? কিছু বলবি? তুমি কিছু বলবে? না, কিছু না। তুমি কিছু খুঁজছো? না। ও, গুড নাইট। I'm sorry, তোকে অনাথ আশ্রমে মানুষ হতে হবে। I'm sorry, কিন্তু তোকে এখানে খুন করার প্ল্যান হয়েছিল, আর তার সঙ্গে নাম আছে এই পরিবারের প্রায় সকলেরই। আমার ছোট্ট দিদি ভাই, আমায় ক্ষমা করিস। এই বৃদ্ধকে ক্ষমা করিস দিদি ভাই, দিদি ভাই ক্ষমা করিস। হয় তুমি না হয় স্বয়ম্ভু, কেউ তো একজন জানোই বেবিটা কোথায়। আমাদের মুখের গ্রাস তুলে নিয়েছো, তাই না? অত সহজ মেয়েটাকে তো খুঁজে বের করবই। এই সম্পত্তি দুর্গা মুখার্জিকে লিখে দেওয়া হয়েছে। দুর্গা মুখার্জিকে আমাদের চাই। রাদার সব কিছুর আড়ালে বসে যে কলকাঠি নাড়ছে তার চাই। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তুমি শুনতে পাচ্ছ? তুমি বুঝতে পারছো? জগদ্ধাত্রী, তুমি শুধু শুনতে পেলেই হবে। আমি জানি তুমি এখন উত্তর করতে পারবে না, কিন্তু জগদ্ধাত্রী, তোমাকে কিন্তু একদিন তোমায় কিন্তু মুখ ফুটে কথা বলতে হবে জগদ্ধাত্রী। আর ততদিন তোমাকে বেঁচে থাকতে হবে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তোমার দুর্গা হারিয়ে যায়নি জগদ্ধাত্রী। তোমার দুর্গা ঠিক আছে। আমার মন বলছে ও হারিয়ে যায়নি, ও ফিরবে। একদিন না ঠিক ফিরবে। দেখো ও কোথায় আছে সেটা আমি নিজে খুঁজে বার করব। ও হারিয়ে যায়নি, আজ না হোক কাল ও ঠিক ফিরবে জগদ্ধাত্রী। তুই তোর মা, কত কষ্ট করে তুমি ওর জন্ম দিয়েছো না জগদ্ধাত্রী, কত কষ্ট করেছো তুমি ওর জন্য। জগদ্ধাত্রী,
জগদ্ধাত্রী, তোমার সাথে যারা অন্যায় করেছে না, সেই অপরাধীদের কিন্তু খুঁজে বার করতে হবে। বলো, সেই অপরাধীদের তো খুঁজে বার করতেই হবে। অপরাধীরা শাস্তি পাবে না তা কখনো হয় নাকি? হ্যাঁ, কখনো হয় নাকি? ওপরওয়ালা আছে জগদ্ধাত্রী, তুমি দেখো, অপরাধীরা ঠিক শাস্তি পাবে, সবাই শাস্তি পাবে, সবাই। যাদের জন্যই আজকে আজকে তোমার এই অবস্থা, যারা তোমার সাথে এই অন্যায়টা করেছে, তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে অজ্ঞান করে অপারেট করতে করতে আমি ভাবতে পারি না, জানো, একটা মানুষের এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে কি করে তার সাথে এই অন্যায়টা করতে পারে, কি করে পারে একটা মানুষ। তুমি একদম ভেবো না জগদ্ধাত্রী, একদম না। তোমার অপরাধীদের খুঁজে বার করা হবে, অবশ্যই হবে, তারা শাস্তি পাবে। তুমি একদম ভেবো না জগদ্ধাত্রী, তোমার মেয়ে ঠিক ফিরে আসবে বাড়িতে। আজ না হয় কাল, না হয় অনেক বছর বাদে, এই বাড়িতে ঠিক ফিরবে তোমার মেয়ে। তুমি একদম চিন্তা করো না, ঠিক ফিরবে দুর্গা। জগদ্ধাত্রী, তোমার মেয়ের কাছে আমি যাব, তোমার মেয়ের কাছে আমি যাব। দুর্গা যেখানে আছে, তোমার মেয়ে যেখানে আছে, আমি সেখানে যাব, দুর্গাকে দেখতে যাব আমি। ভাবছো না যে আমি কি করে ওখানে পৌঁছাবো? একজন আছে জগদ্ধাত্রী, যে তার দুহাত দিয়ে না তোমার সন্তানকে আগলে রেখেছে।